ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে বড় রদবদল আসছে মার্কিন নীতিমালায়, কিন্তু তার জন্য বিপাকে পড়ছে ভারত ও চীন। মুখ বুজে মেনেও নিতে হচ্ছে এসব সিদ্ধান্ত, যা প্রভাব ফেলছে দুই দেশের অর্থনীতিতে। H-1B ভিসায় কর্মরত সবচেয়ে বেশি কর্মী রয়েছে ক্যালিফোর্নিয়ায়, আর সবচেয়ে বেশি ভিসা পেয়েছে ভারতীয়রা, যা প্রায় ৭১%। চীন রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্লেষকদের অনেকেই উপযুক্ত প্রমাণ হাজির করতে না পারলেও তারা সন্দেহ করছেন রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও আমেরিকাকে অসহযোগিতা করার জন্যই এমন বিভাগে পড়তে হচ্ছে H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় ও চীন নাগরিকদের। ট্রাম্পের নতুন স্বাক্ষরিত প্রশাসনিক নির্দেশনায় H-1B কর্মী ভিসা স্পন্সর করতে চাওয়া প্রতিটি কোম্পানিকে বছরে $1 লাখ ফি দিতে হবে। একই সঙ্গে তিনি গোল্ড কার্ড নামে একটি নতুন ভিসাও চালু করেছেন, যার মাধ্যমে $1 মিলিয়ন প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যাবে। H-1B ভিসা হল যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় কর্মী ভিসা, যা বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তি কর্মীদের মার্কিন কোম্পানিতে কাজ করার অনুমতি দেয়। এই ভিসা সাধারণত বিজ্ঞানী, প্রকৌশলী, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও অন্যান্য উচ্চ যোগ্যতা সম্পন্ন পেশাজীবীদের জন্য তৈরি। H-1B ভিসার মেয়াদ সাধারণত 3 বছর, যা সর্বোচ্চ 6 বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়। ট্রাম্প প্রশাসনের এই নতুন নিয়মের মূল লক্ষ্য হল H-1B ভিসা শুধুমাত্র সবচেয়ে প্রয়োজনীয় ও উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য সীমাবদ্ধ রাখা। এর মাধ্যমে তারা চায় মার্কিন নাগরিকদের জন্য চাকরির সুযোগ ও প্রশিক্ষণের পরিবেশ উন্নত করতে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হার্ওয়ার্ড লুটনিক জানিয়েছেন, আমরা চাই দেশের তরুণ ও দক্ষ জনশক্তিকে উচ্চমানের প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে। তার পাশাপাশি আমরা এমন বিদেশি কর্মীদের ভিসা সীমাবদ্ধ করতে চাই যারা আমেরিকান নাগরিকদের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে। এভাবে নিয়ম কঠোর করার মাধ্যমে মার্কিন অর্থনীতি ও শ্রমবাজারে আমেরিকান কর্মীদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চলছে। বর্তমানে H-1B ভিসা প্রোগ্রামের মধ্য দিয়ে প্রতি বছর লটারির মাধ্যমে ৮৫,০০০ ভিসা দেওয়া হয়। তবে ট্রাম্প প্রশাসনের এই নতুন নিয়ম প্রোগ্রামে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এর ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হবে, কারণ উচ্চ ফি তাদের জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। বিভিন্ন বিশ্লেষক মনে করছেন, এত উচ্চ ফি আরোপের ফলে যুক্তরাষ্ট্রে বিশ্বের মেধাবী ও দক্ষ কর্মীদের আগমন কমে যেতে পারে। এর ফলে দেশের উদ্ভাবন, প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। মেনলো ভেঞ্চার্সের অংশীদার দিদি দাস বলেন, এই উচ্চ ফি আরোপ যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ ও মেধাবী প্রতিভাদের আগমন কমিয়ে দেবে, যা দেশের উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ট্রাম্প প্রশাসনের এই নতুন নিয়ম নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, এত বেশি ফি দিতে হলে অনেক কোম্পানি তাদের গুরুত্বপূর্ণ কাজ যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নিতে পারে। এতে যুক্তরাষ্ট্র বিশেষ করে চীনের সঙ্গে প্রযুক্তি ও AI নিয়ে চলমান প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ফি আইনগতভাবে বৈধ নয়। তাদের মতে, কংগ্রেস কেবল আবেদন প্রক্রিয়ার খরচ তুলতে সরকারকে অনুমতি দিয়েছে, তাই তার বাইরে অতিরিক্ত ফি নেওয়া নিয়মের বাইরে চলে যায়। বর্তমানে H-1B ভিসা লটারির মাধ্যমে দেওয়া হয়। আবেদন করার সময় সামান্য ফি দিতে হয়, আর ভিসা পেলে কয়েক হাজার ডলার খরচ হয়। এই বছর আমাজন সবচেয়ে বেশি 10,000-এরও বেশি H-1B ভিসা পেয়েছে। এরপর রয়েছে টাটা কনসালটেন্সি, মাইক্রোসফট, অ্যাপল ও গুগল। ট্রাম্পের এই নতুন নিয়ম অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এতে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হলেও বিদেশি মেধাবীদের আগমন কমে যেতে পারে, যা দেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতে প্রভাব ফেলতে পারে।